এটা কোন দেশের নীতি? বঙ্গবন্ধুকে এটা ধরে স্বাধীন করছে, আমরা কাকে ভোট দিব এটা আমরা অধিকার প্রয়োগ করতে পারলাম না। তারা উদ্দেশ্য ছিল ডু অর ডাই, আমাদের প্রার্থী আমরা পাশ করাব, এটা তারা দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করছে। দলীয় প্রার্থী তো নেত্রীও বলে নাই, প্রধান আমাদের মন্ত্রীও বলে নাই, ওই চক্ররা বলতেছে দলীয় প্রার্থী। দলীয় কোনো প্রার্থী আছে বাংলাদেশে? কোনো প্রার্থী নাই। সুতরাং দলীয় নেতৃবৃন্দকে প্রেসার দিয়ে নির্বাচনের পরে পদ থাকবে না, কোনো সুযোগ পাবে না, কেউ মেম্বার হতে পারবে না, কেউ চেয়ারম্যান হতে পারবে না যদি আমাদের বিপক্ষে কাজ করো। সবাই আতঙ্ক আছে, সবাই আতঙ্ক আছে। এই আতঙ্কটা আমি শুধু প্রচারণা করতেছি, শুধু হাঁটি। আমি ভয় পাইতেছি যে আমি আল্লাহকে ছাড়া পৃথিবী কারো ভয় পাই না। আমি ভয় পাইতেছি একটাই, যারাই আমার সাথে ফটো উঠায় এদেরকে নিয়ে ডাক দে, এই গেলি কেন, এই তুমি গেলে কেন, তুমি এটা করলে কেন, সবাই চুপ। এটা কোন দেশের নীতি? বঙ্গবন্ধুকে এটা ধরে স্বাধীন করছে। আমাদের মন্ত্রী সাহেব বারবার ওই এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এটার জন্য ওনাকে মানুষ সাপোর্ট করছে। উনি তো পরিষ্কারভাবে বলে দিছে ওনার নামটা বিক্রি করে। এটা তো পাবলিক কখনো মেনে নেবে না। পাবলিক আমি জয়যুক্ত হই বা না হই কখনো মেনে নেবে। এই লোকগুলা সারা জীবন তাদের অন্তরে আঘাত থাকবে যে আমাদের স্বাধীনতা আমরা ভোগ করতে পারলাম না, আমরা কাকে ভোট দিব এটা আমরা অধিকার প্রয়োগ করতে পারলাম না কয়েকটা চক্র কারণে। হোয়াট ইজ দিস? ওয়াই? আমি তো আমার সে আমলি বড় কে, এখানে গলা ছুড়ে দিছে, এখানে ফিরছে। আমার সে আমলিকের কেক কত টাকা খরচ করছে, দুর্দিনে আমি ছিলাম। যারা আমার লোকদেরকে হুমকি ধুমকি দিতেছে তারা ছিল না, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে ছিল না। সুতরাং আপনাদের মাধ্যমে, আপনারা হলেন জনগণের বন্ধু, আপনারাই একমাত্র আল্লাহর পরে আপনারাই সাংবাদিকরা এই নিয়মটা ঠেকাতে পারবেন, আর কেউ পারবে না আল্লাহর পরে আপনারা ছাড়া। কারণ শেখ হাসিনার কথা মানতেছে না, মন্ত্রী সাহেবের কথা মানতেছে না। আমি একদিন ওইদিকে দক্ষিণ দিকে পশ্চিম দিকে গেছিলাম, আমার সাথে কয়েকজন লোক জড়া হয়েছে। পরের দিন যাই তাদেরকে বলে এই কেন গেলা, আর এক পা বাড়াইবো না, অমুক বাড়াইবো, হোয়াট ইজ দিস? তো এই যারা এই ধরনের ঠেট দিতেছে যাদেরকে, তারা ভিখারি নয়, তাদের অন্তর জ্বলতেছে যে আমাদের কেন ঠেট দিব, আমরা যাকে খুশি তাকে ভোট দিব, আমাদের অধিকার আমরা প্রয়োগ করব। এভাবে ঠেট দেওয়ার কোনো কারো অধিকার আছে? আমি তো আওয়ামী লীগের সেক্রেটারি, আমি তো বলি না যে আমি আওয়ামী লীগের প্রার্থী। আমার থেকে মন্ত্রী সাহেবের পরে আমার সে আওয়ামী লীগের বড় নেতা এবং ত্যাগ সৃষ্টি করছে কি, এটা প্রমাণ দেন আপনারা। আমি সে করছে এক পয়সা কি খরচা করছে আওয়ামী লীগের জন্য? দুর্দিনে আমি ছিলাম আওয়ামী লীগের জন্য। বরং জামাত বিএনপি আমাকে ভোট দিতে না পারে, কারণ তারা জানে জাকির সাহেব কট্টর আওয়ামী লীগ, কট্টর আওয়ামী লীগ। তো ওই লোক দুর্গাতে তারা ঠেট দিতেছে, কেন্দ্র আসতে পারবে না। আরে সবার তো জামাত বিএনপি আওয়ামী লীগ, তারা দেখবে সমাজে কারা ভালো। হয়তো আমি সেটা উঠি, কিন্তু তারা জানা দিয়ে জাকির ভাই ক্লিয়ার।